সেন্টেন্স সেন্টেন্স মানে বাক্য, তোমরা সবাই জানো। আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলছি, সেন্টেন্স মানে বাক্য, তোমরা সবাই জানো। এটা আসলে এই ভিডিওটা, এই ক্লাসটা যারা ইংলিশ শুরু করেছে 5-6 বাংলা মিডিয়াম, তাদের জন্য। সেন্টেন্স সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। কী হচ্ছে সেন্টেন্স? বলছে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। মানে কয়েকটা শব্দের সমষ্টি যার একটা অর্থ আছে, সেটাই হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, কয়েকটা শব্দ পাশাপাশি বসলেই সেন্টেন্স হয় না, কিন্তু তার একটা অর্থ থাকতে হবে, তবে সেটা সেন্টেন্স। তবে কয়েকটা না, একটা শব্দ দিয়েও কিন্তু একটা সেন্টেন্স হতে পারে। একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। আগে আমি দেখাচ্ছি কয়েকটা শব্দ পাশাপাশি বসলে সেন্টেন্স কখন হবে, যখন তার একটা অর্থ প্রকাশ পাবে। যেমন আই গো টু স্কুল ডেইলি। আই গো টু স্কুল ডেইলি, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা শব্দ পাশাপাশি বসেছে, একটা অর্থ প্রকাশ করেছে। কি? আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। পরেরটা কি? মাই নেম ইজ অপু। মাই নেম ইজ অপু, 1 2 3 4, চারটা শব্দ পাশাপাশি বসেছে এবং একটা অর্থ প্রকাশ করেছে, আমার নাম অপু। তাহলে এগুলো হচ্ছে সেন্টেন্স। যদি অর্থ প্রকাশ না করতো তাহলে কিন্তু সেন্টেন্স বলা যেত না। তবে এখানে চারটা বা পাঁচটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, তবে সিঙ্গেল ওয়ার্ড দিয়েও কিন্তু শব্দ তৈরি হতে পারে। হ্যাঁ, যদি আমরা কি হয় সেটা সাধারণত কনভারসেশনের সময় আমরা সেটা বেশি ব্যবহার করি। যে বাবাকে বললাম মে আই গো টু দ্য মার্কেট, বাবা বললো গো, যে গো একটা সেন্টেন্স হতে পারে, গো। স্যারকে বললাম মে আই কাম ইন স্যার, স্যার বললো কাম, এই যে কাম একটা সেন্টেন্স হতে পারে, কাম একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। যাই হোক, এই হচ্ছে সেন্টেন্স। এবার হচ্ছে সেন্টেন্সের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন। আমরা জানি, তোমরা শিখে নাও যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, 5 কাইন্ডস অফ সেন্টেন্স। 5 কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স 5 প্রকার। প্রথমে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণত স্টেটমেন্ট যেটা দেয়, বিবৃতি প্রকাশ করে, বর্ণনা প্রকাশ করে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন কি? বর্ণনা প্রকাশ করে, যেমন মাই নেম ইজ এসকেবি, আমার নাম এসকেবি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি আসলো? তারপরে আসলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন, প্রশ্ন করে যে সেন্টেন্স, যে সেন্টেন্স প্রশ্ন করে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন কি? ডু ইউ নো মি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি আমায় চেনো, ডু ইউ নো মি, হলো। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। এবার কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, এই যে কমান্ড, রিকোয়েস্ট বা অ্যাডভাইস, আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, সেটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন কি? স্যার বলেন ক্লাসে, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করো, হচ্ছে অর্ডার বাড়ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়ো, উপদেশ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ সিট ডাউন, দয়া করে বসো, অনুরোধ বলছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে যে প্রার্থনা বা কামনা, ডিজায়ার, প্রেয়ার, প্রার্থনা বা কামনা বোঝায়। প্রার্থনা করা বোঝায় ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করা বা কামনা করা, কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কিছু কামনা করা, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কি? যেমন মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ,
ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। এইটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন আরেকটা তো কি, মে ইউ বি হ্যাপি, কামনা করা তুমি সুখী হও, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার থাকলো 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা হচ্ছে ইমোশন বোঝায়, ইমোশন আবেগ বোঝায়। দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ যে সেন্টেন্স বা বাক্য প্রকাশ করে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন কি, আলাস, হাই, হি ইজ নো মোর, সে আর নেই, এটা হচ্ছে একটা দুঃখ বোঝাচ্ছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হাউ বিউটিফুল, ইউ আর, তুমি কি সুন্দর, হাউ বিউটিফুল ইউ আর, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই হচ্ছে 5 প্রকার সেন্টেন্স, খুব সংক্ষেপে আমি ব্যাখ্যা করলাম। যারা তোমরা নতুন ইংরেজি শুরু করেছো বা 5, 6, 7-এ পড়ো, সেন্টেন্স সম্পর্কে একটা আইডিয়া তোমাদের দিলাম। এই ভিডিওটা ভালো করে দেখো, তার সেন্টেন্স সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে। তারপরে যত এগোতে থাকবে তত সেন্টেন্স আরও তোমাদের কাছে পরিষ্কার হতে থাকবে। ফলো দ্য পেজ। যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, ফলো করো পরের নেক্সট আপডেটের জন্য। বাই।